সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন অলরেডি। তো হ্যাঁ ভাই, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে কি আপনারা যখন হোয়াটসঅ্যাপে আসি, তো হোয়াটসঅ্যাপে দেখেন অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কিছু মেসেজিং থেকে থাকে, বা অনেক সময় অনেক গ্রুপে, বিশেষ করে যারা মার্কেটিংয়ে চাকরি করেন তাদের হয়তো কি মানে তাদের গ্রুপে অনেক ইনফরমেশন দেওয়া থাকে। সো তো সেই ইনফরমেশনগুলো কিন্তু অনেক সময় হারিয়ে যায়। ঠিক আছে, কোনো কারণবশত আপনার ফোন থেকে সব কিছু ডিলিট হয়ে গেল, বা আপনার দেখা যাচ্ছে যে অনেকের বাচ্চার কাছে থাকে। সেদিন আমার এক স্যার বলতেছে যেমন যে আমি অমুক একটা গ্রুপে ছিলাম, সেই গ্রুপ থেকে আমার ছেলে কীভাবে যেন সব চ্যাট ডিলিট করে দিচ্ছে, তো আমি এখন ওগুলো পাবো কীভাবে? তো এছাড়াও অনেক সময় এরকম হয়, ফোন হারিয়ে যায়, বা কোনো এক কারণে হোয়াটসঅ্যাপটা আনইনস্টল হয়ে যায়। তো আনইনস্টল হওয়ার পরে ইনস্টল করলে কিন্তু আপনার এইভাবে সব মেসেজিং কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, এই সব মেসেজিং যেগুলো আমি কথা বলছি, কনভারসেশন, এগুলো কিন্তু সব হারিয়ে যায়। তো এই সব কনভারসেশন আপনি কীভাবে একটা স্টোর করে রাখবেন বা ব্যাকআপ রাখবেন, সেটা আমি আজকে দেখাবো। আর এই ব্যাকআপ রাখলে এর ফায়দা তো অলরেডি আমি বললাম, তা আরও কিছু আছে। ঠিক আছে, বা আপনি চাচ্ছেন এগুলা আপনি স্টোর করে রাখবেন। তো এখন আরও একটা কথা হলো যে এখানে যদি আমি আমার ফোনে স্টোর করি, সেক্ষেত্রে আমার ফোন মেমোরি কিন্তু অনেক জায়গা নিয়ে নেবে। তো এগুলো আমি অন্য কোথাও স্টোর করবো, সেটা কীভাবে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের অনেকেরই কাজে আসবে। আর বিশেষ করে কাজে তাদের আসবে যারা মার্কেটিংয়ে চাকরি করে, ওদের কিন্তু অনেক কনভারসেশন করতে হয়। ইভেন আমি, কারণ কি আমি হচ্ছে মার্কেটিং সেক্টর থেকে উঠে আসছি, মার্কেটিংয়ের কীভাবে ইয়ে হয়, কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে, সেগুলো আমি দেখে আসছি। সো তাদের জন্য মূলত আশা করি হেল্পফুল হবে। ঠিক আছে, তো তার জন্য কী করবেন, তার জন্য আপনার থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট অপশন থেকে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে আসার পরে আপনার এখান থেকে চ্যাট অপশনটা খুঁজে নেবেন। তো আমি দেখেন এখানে আমার আসে চ্যাট অপশনটা, এই চ্যাটে চলে যাচ্ছি। তো চ্যাট অপশানে আসার পরে আপনার নিচে একটু স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলে এখানে দেখবেন যে চ্যাট ব্যাকআপ। ঠিক আছে, এই চ্যাট ব্যাকআপ এই অপশানটাতে চলে যাবেন। তো এই অপশান আসার পরে তো দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা অপশান লেখা আছে জি ব্যাকআপ। ঠিক আছে, আর উপরে কী লেখা আছে, লাস্ট ব্যাকআপ নেভার, মানে আমার কি কোনো ব্যাকআপ করা নাই। ঠিক আছে, তো ব্যাকআপ করবেন কিভাবে বা ব্যাকআপ রাখবেন কিভাবে, তার জন্য কি করবেন, এই যে ব্যাকআপ অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানটাতে ক্লিক করার পরে একটু স্লো হবে, মানে নেটে একটু তো দেখেন আমার কিন্তু অলরেডি ব্যাকআপ হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু টাইমটাও দেখাচ্ছে, লাস্ট লোকেশন হচ্ছে 7:21, আর এখন 7:22, মানে আমার ব্যাকআপ অলরেডি হয়ে গেছে। তো ব্যাকআপ করার জন্য কী করবেন, যে ম্যানেজ ইওর গুগল স্টোরে ক্লিক করার পরে তো দেখেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট স্টোরেজ লেখা আছে, তার নিচে কিন্তু লেখা আছে কি গুগল অ্যাকাউন্ট। এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি লেখা আছে, আর হচ্ছে ইনক্লুডেড ভিডিও আর ব্যাকআপ ইউজিং ক্যারিকুলাম। তো এখান থেকে আপনি কী করবেন, প্রথমে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যেই গুগল অ্যাকাউন্টে বা যেই জিমেলে এই ব্যাকআপটা রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে সেই জিমেলটা এখানে সেভ করে নেবেন। এখন আমি যে প্রথমে বলছিলাম যে স্টোরে সেভ করবেন না, কারণ স্টোরে সেভ করলে কিন্তু আপনার ফোন অনেক সময় মানে ফ্যাক্টরি রিসেট হওয়ার পরে কিন্তু আপনার সকল মেমোরি থেকে সকল ডাটা হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি চ্যাট আর পাবেন না খুঁজে। তো আর গুগল অ্যাকাউন্ট থাকলে কী হবে, আপনি গুগলে যদি মানে জিমেলের অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড, মানে জিমেল আর পাসওয়ার্ড যদি থাকে, সেক্ষেত্রে আবার পুনরায় লগ ইন করলে কিন্তু আপনি এই চ্যাটটা এখান থেকে রিকভারি করে নিতে পারবেন। তো তার জন্য কী করবেন, এই যে গুগল অ্যাকাউন্ট, এখানে জাস্ট ট্যাপ করার পরে আপনি আপনার এখান থেকে গুগলটা সিলেক্ট করে নেবেন, মানে আপনার যে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি এটা সিলেক্ট করতেছি, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি, আপনি কত সময় পর পর এই ব্যাকআপটা নিতে যাচ্ছেন। তো আমার অলরেডি এখানে দেখেন নেভার করা আছে। তো আপনি চাইলে এখান থেকে যদি নতুন কোনো আপডেট আসে তখন হবে, ডেইলি হবে, উইকলি হবে, মান্থলি হবে। তো আপনি যার পছন্দ মতো, এগুলো বলতে কি আপনি ডেইলি যদি ব্যাকআপ রাখেন, আপনি নির্দিষ্ট 24 ঘন্টা পর পর আপনার অটোমেটিকলি ব্যাকআপ নিয়ে নেবে। আর নেভার করা থাকলে কি আপনি প্রতিবার এই যে ব্যাকআপে আমি যে প্রেস করলে, মানে প্রথমে যে প্রেস করলাম এখানে ব্যাকআপে ক্লিক করলে ব্যাকআপ নেবে, তাছাড়া নেবে না। আর আপনি এখান থেকে অটোমেটিকলি ফ্রিকোয়েন্সি সেট করে দিতে পারেন, যেটা করলে কি হবে, আপনি অটোমেটিকলি ব্যাকআপ নিয়ে নেবে। আর আরেকটা কি বলছে, অনলি হোয়েন আই ট্যাপ ব্যাকআপ, মানে আমি যখন ব্যাকআপে ট্যাপ করব তখন ব্যাকআপ নেবে, ডেইলি করলে ডেইলি নেবে, উইকলি করলে উইকলি করবে। তো আপনার যেটা চাচ্ছেন সেটা করে নেবেন। তো আমি সাপোজ ডেইলি নিলাম, তো ডেইলি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে ইনক্লুডেড ভিডিও, এখান থেকে ইনক্লুডেড, আপনি যদি কোনো ভিডিও আপনার গ্রুপে বা আপনার মেসেজে কেউ ভিডিও শেয়ার করে, সেই ভিডিওটাও কিন্তু ব্যাকআপ নেবেন কিনা সেটা এখান থেকে বলতেছে। যদি নিতে চান সেক্ষেত্রে এই অপশনটা চালু করে দেবেন, আর নিলে দরকার নাই। তারপর হচ্ছে কি তো এইভাবে দেখেন এখানে কিন্তু আমি যদি ব্যাকআপ করে রাখি, সেক্ষেত্রে কিন্তু এখন ডেইলি আমার 24 ঘন্টা পর পর
আপনার কিন্তু অটোমেটিকলি ব্যাকআপ নিয়ে নেবে, ঠিক আছে। তো অবশ্যই এই যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট স্টোর থেকে আপনার অবশ্যই যদি এখানে অ্যালাউ চাই, অবশ্যই আপনারা এখানে অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। তো আমার এগুলো অ্যালাউ করে দেওয়া আছে, আপনার যেখানে যে অ্যালাউ যাবে সেটা অ্যালাউ করে দেবেন। আর এখানে ক্লিক করার পর আপনার যে মাল্টিপল যদি জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে সে কিন্তু মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট দেখাবে। আপনার যেই জিমেল আইডিতে ব্যাকআপ নিতে যাচ্ছেন সেটা অবশ্যই সিলেক্ট করবেন। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর অবশ্যই ফলো করবেন, কারণ হচ্ছে কি এই ধরনের ইনফরমেটিভ রিলেটেড ভিডিও আমি প্রতিদিন ছাড়ি, তো আপনার অবশ্যই কাজে আসবে। তো দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।